বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথায় এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিতে পারেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আসলে ভিডিওটা শুরু করেছি, ইদানিং আমি ভিডিও শুরু করি সন্ধ্যা থেকেই। আগের দিন সন্ধ্যা থেকে শুরু করি, আবার বিকেলবেলা থেকেও শুরু করি। আসলে কখন কিভাবে যে আমি ভিডিও শ্যুট করি আমি নিজেই বলতে পারি না। যখন মন চায় তখনই ভিডিও ক্যাপচার করে ফেলি। আসলে সেটা হচ্ছে আমার আপুদের ভাইয়াদের জন্য, আমার ইউটিউব ফ্যামিলির জন্য। সেটার জন্যই আমি এত নিরলসভাবে কষ্ট করে যাচ্ছি। জানি না ভাগ্যে কী লেখা আছে। তো আমি আমার চা পাতিটা রিফিল করে নিলাম, সেগুলো খালি হয়ে গিয়েছিল। আর আমি তো চা প্রেমিক মানুষ, আমি চাটা খুবই পছন্দ করি, সকালে এবং সন্ধ্যায় খাই। আর এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা করে নিব। এই যে চিকেন কাটলেট বানিয়ে রেখেছিলাম গত কয়েকদিন আগে, আমি ভিডিওতে ব্লগ দিয়েছিলাম। আসলে শেষ হয়ে গিয়েছে কাটলেটগুলা। আর এখন 6টা কাটলেট ছিল, সেটা ট্রাই করে আমার ছেলেদেরকে দিয়ে দিব সন্ধ্যার নাস্তা হিসেবে। তারা খেয়ে নিবে আর আমরা ওমরের বাবার আমি চা খেয়ে নিব, চা বিস্কিট খেয়ে নিব, আর ওদের দিও ভাই খেয়ে নিব। আর এটা হচ্ছে আজকে সকালে। শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমার বন্ধুদেরকে আমি এখন চলে এসেছি আমার ডাইনিং রুমে। ডাইনিং রুমটা একটু ক্লিন করে নেব। আসলে সকালে ঘুম থেকে উঠে আমি ড্রিঙ্কসগুলা যাগুলা খাই আমি সেগুলা খেয়ে নিয়ে তারপরে নাস্তা করে আর ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে সবাই এখন কেউ বাসায় নেই, আমি একা কাজ করতেছি। আর আসলে এই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করার পরে ক্লিনটা করে নিলে ভালো হয়। আমি মাঝে মাঝে ক্লিন এভাবে করি সকালবেলা, আবার দেখা যাচ্ছে যে গোসল টোসল করে অনেক সময় এই খাওয়া দাওয়ার পর, দুপুরে খাওয়ার পর ক্লিনটা করি আমার ডাইনিং টেবিলটা। আর খেয়াল করে দেখেন আমার বড় ছেলে এর মধ্যে সে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে চলে এসেছে বাসায়। সে এসে একটু ক্লিন হয়ে নিয়েছে এর ভিতরে। আর এদিকে দেখেন পাখির কিচিরমিচির শব্দ হয়তো শুনতে পাচ্ছেন। আমি যখন ভয়েস দিচ্ছি তখন অনেকগুলো পাখি বেলকনিতে এসেছে, এসে কিচিরমিচির করতেছে, সেটার শব্দ আপনারা হয়তো শুনতে পাবেন। মাঝে মাঝে অনেক পাখি আসে আমার বারান্দার মধ্যে। আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি। এখন একটু আমি আমার যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নেব। এই যে ডাইনিং টেবিলে আমার দুই ছেলে ওমর খালিদ লেখাপড়া করে। আসলে তারা টেবিলে বসে না, তাদের যে রুমে টেবিলটা দুই ভাই বসতে পারে না, আর ওদের বাবা ওদেরকে নিয়ে বসে। সেই জন্য 3জন বসার জন্য, তো সেই জন্য তারা ডাইনিং টেবিলটাই তারা ইউজ করে। বাপ ছেলে মিলে 3জনে, 2 ছেলেকে বসিয়ে বাবা বসে থাকে মধ্যখানে, নতুবা বাচ্চারা আসলে পড়তে চায় না। সেই জন্যই ডাইনিং টেবিলটা প্রায় সময় আমার গুছাতে হয়। আর সব সময় এক ধরনের থাকে না, তারা সব সময় তো টেবিলটার মধ্যে লেখাপড়া করে, সেই জন্য এদিকে বই থাকে। আর হচ্ছে এই চুকেসটার উপরেও আমার একটা ছোটো চুকেস, সেটা মিনি চুকেস। এটা আমার ছোটোবেলার চুকেস, সেটা আমার অনেক ছোটোবেলার। তখন আমি আমার কসমেটিক্স, আমার জুয়েলারি সেটার মধ্যে রাখতাম। এখনও আমি সেভাবেই রাখি। সেটা আমার সাথে করে নিয়ে এসেছি আমার বাবার বাড়ি থেকে, কারণ এটা আমার স্মৃতি, আমার বাবার হাতে স্মৃতি আর ছোটোবেলার স্মৃতি। সেটার মধ্যে আমার অনেক ছোটোবেলার স্মৃতি মিশে আছে। সেই জন্য সেটা আমি আর আচ্ছাড়া করি নাই, সেটা আমি আমার সাথে করে নিয়ে এসেছি।
আসলে ছোটোবেলার জিনিসগুলা পাশে থাকলে খুবই ভালো লাগে, আর এগুলোর সাথে অনেক স্মৃতি জড়িত থাকে, তাই না? দেখতে খুবই ভালো লাগে। এ তো ক্লিন করে নিলাম। এ তো আমি আমার এই শোকেসটার নিচে এখন আমার কিছু মাটির জিনিস রেখেছি, আর একদম নিচে আমার ছেলের খেলনাগুলো রেখেছি। আর এটা হচ্ছে আরেকটা শোকেস, সেটা হচ্ছে আমার জুয়েলারি যা কিছু আছে সেটার মধ্যে রেখে, যা কিছু না অনেক কিছু রেখেছি, আর কিছু আমার স্টিল আলমারিতে আছে জুয়েলারি আমার। যদি আমার জুয়েলারি কালেকশানগুলো আপনি দেখতে চান, একটা কমেন্ট করে জানাবেন, আমি আমার জুয়েলারি কালেকশানগুলো আপনাদেরকে দেখাতে পারি। আসলে এগুলো আমি, আপনারা বলতে পারেন যে এতগুলো জুয়েলারি আপু অপচয় করেন টাকা, আসলে এগুলো আমার হাতের কোনো কিছুই না। আমার বোনরা বাহিরে থাকে তো, তারা দিয়ে গিফট, এগুলো সব কিছু গিফট। তো আমি দেখেন আমি আমার ডাইনিং রুমটাকে কীভাবে গুছিয়েছি, সুন্দরভাবে সাজিয়েছি, একটু লিটন ক্লিন করে ফেলেছি। তারপর চলে এসেছি রান্নাতে। আজকে রান্না করেছি শিং মাছের, যে শিং মাছ দিয়ে বোনা করেছি, আসলে একদম বোনা বোনা করেছি। আর হচ্ছে রান্না করব গাগলা শুটকি, বড় গাগলা শুটকি ভাজি করব শুধু পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে ঢেঁড়সের পাতুরি রান্না করব। এভাবে রান্না করলে আমার ছেলেরা একটু মোটামুটি পছন্দ করে, আর এভাবে ফ্রাই করলে, একটু বোনা করলে আমার ছোটো ছেলেটা পছন্দ করে, নতুবা সে মাছটা খেতেই চায় না। ইদানিং কিসের জন্য জানি মাছটা খেতে চায় না। আর আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি, আমার ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, দেখেন যদি 5 মিনিট অন্তত দেখবেন। আর যারা আমাকে বন্ধু বানান, আপনাদেরকে অবশ্যই একটু লেট হতে পারে বা দেরি হতে পারে, তারপরও আপনাদেরকে আমি রিপ্লাই দিব, আমি আপনাদেরকে ব্যাক দিব। কি করবেন না, আনফ্রেন্ড করবেন না। আসলে অনেক সময় কাজের ব্যস্ততার জন্য দেখা যাচ্ছে যে ব্যাগ দিতে দিতে একটু লেট হয়ে যায়, আর অনেকে দেখা যায় আনফ্রেন্ড করে দেয়। এটা সমস্যা নেই, যারা করবে করবে, আর যারা করবে না করবে না। আর প্লিজ ভিডিও দেখবেন, আর ভিডিও দেখে কমেন্ট করবেন। আমার চ্যানেলটা তো একদম ডাউন হয়ে গিয়েছে, সেই জন্য চ্যানেলের সম্বন্ধে আর বলতে ভালো লাগে না। চ্যানেলটা একদম ডাউন করে দিয়েছে এক ইউটিউব মহিলা। আসলে জানি না তার কী ক্ষতি করেছিল, আমি তো ওনার কোনো ক্ষতি করে নাই। আসলে আমি দেখেছি যে যে মানুষের ক্ষতি করে তারই দেখেছি ভালো হয়। তার ইউটিউব চ্যানেলটা এত এত ভিউ হয়, জানি না কিসের জন্য, সে কি ভিডিও দেয় কি না জানি না, তারপর তার এত মিলিয়ন বিলিয়ন ভিউ হয়ে যায়। এদিকে আমার শিং মাছটা রান্না হয়ে গিয়েছে, আমি কি করে নিলাম, সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আর এদিকে আমি আরেকটা রান্না বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে গাগলা শুটকি ভাজি করব শুধু পেঁয়াজ দিয়ে। এটা খেতে যে অসম্ভব মজা লাগে, আমি কি বলবো। তো এদিকে আমি আমার কিচেনটা খেয়ে জায়গাটা একটু ক্লিন করে নিয়েছি, একটু দেখে নিলাম এখানে কী আছে। মাঝে মাঝে বিশ্বাস করবেন, আমি কী জিনিসগুলো মাঝে মাঝে রেখে অনেক সময় মনে থাকে না, ইদানিং কেন জানি কিছুতে মনে থাকে না। এই তো শুটকিগুলা বাজি করে নেব। এটা কি হয়েছে জানেন, এটা কিন্তু আমাদের দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিল, গ্রামের বাড়ি থেকে, গ্রামের যে আমাদের বাজার আছে না, সেখান থেকে অমরের বাবা নিয়ে এসেছিল। ও কী করেছে, বাজার থেকে নিয়ে শুটকিগুলাকে রুদ্রে দিয়েছিল। রুদ্রে দেওয়ার পরে কি হয়েছে, শুটকিগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে, ভেঙে ভেঙে যায়, আস্ত থাকে না। সেই জন্য আমি এইভাবে, আপনাদের ভাই অমরের বাবা পছন্দ করে না, তারপর আমি রান্না করলাম। আজকে রান্না করার পরে সে অনেক পছন্দ করেছে, বলেছিল এগুলো ফেলে দাও, কী করো না, কোনো ফকির আসলে দিয়ে দিও। আমি ভাবলাম এভাবে রান্না করে হয়তো ভালো লাগবে, আসলে অসম্ভব মজা হয়েছিল। আমি এভাবে রান্না করেছি। ও রৌদ্রে যখন দিয়েছিল শুটকিগুলো, বাড়িতেই দিয়েছিল রৌদ্রের শুটকি, আর শুটকিগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। সেই জন্য তার কাছে এখন আস্ত থাকে না, তো সেই জন্য তরকারি রান্না সে খাইতেছে না। এভাবে আমি শুধু পেঁয়াজ দিয়ে
ভাজি করে নিয়ে এসেছি, অসম্ভব মজা লেগেছে। এদিকে আবার আমি একটু বেলকনিতে আসলাম। মাঝে মাঝে আমার বেলকনিতে না আসলে ভালো লাগে না, ঘুম থেকে উঠে আসলে আমি বেলকনিটা একটু দেখে নেই, তাই আসলে খুবই ভালো লাগে। প্রকৃতি আর গাছপালা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে ঢেঁড়সের পাতুরিটা রানলে অসম্ভব মজা লাগে, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমি ঢেঁড়সটাকে ফ্রাই করে নিয়েছি হালকাভাবে। এখন আমি এই তো আলুটাকে ফ্রাই করে তারপরে দেন আমি ঢেঁড়সের পাতুরিটি এইভাবে রান্না করি। এখন যেটা মশলার মধ্যে দিচ্ছি সেটা হচ্ছে বেসন। এভাবে রান্না করলে আমার ছেলেরা আসলে ঢেঁড়সের রান্নার তরকারিটা খেয়ে নেয়, তারা নতুবা ঢেঁড়স ধরেই না, খায় না। তার জন্য আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে আসলে অসম্ভব মজা লাগে। আসলে দেখেন, সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা এইভাবে আমি এক হাতে কাজ করে যাচ্ছি, হেল্পিং হ্যান্ড ছাড়া, তারপরও করেই যাচ্ছি। আসলে আমাদের মেয়েদের কোনো ছুটি নেই এই সংসার থেকে। অফিস আদালতে যারা কাজ করে দেখবেন তারা ছুটি পায়, তাদের সপ্তাহে 2 দিন ছুটি আছে, কিন্তু আমাদের মেয়েদের যারা সংসার জীবনে আছে আমাদের কোনো ছুটি নেই। নিরলসভাবে কাজ করেই যাচ্ছি। তারপরেও যদি একটু ভুল হয় তার তো কথাই নেই। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।